On November 16th, a public convention was held in the area near the Sukanta statue in North Kolkata's Fulbagan, organized by North Kolkata APDR as a part of the ongoing movement against the R.G. Kar rape and murder case. Several familiar faces associated with the movement were present at the event, including Runjhun Sinha, the convener of the Reclaim the Night movement. The event also featured performances by the renowned folk music group Gonvishan and singer and movement ally Nitish Rai. The participation of local people and various organizations made the event particularly significant. So far, the spontaneous participation of the general public and democratic rights groups, along with the determination to keep the movement alive, proves that this movement is not easily going to stop, at least not until justice is served. লোকের পাপি সারা আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া পার হয়ে গেছে আমাদের মোটামুটি একদিন পেরিয়ে গেছে। 9ই আগস্ট যে ঘটনা আমাদের সামনে এসেছিল তার থেকে আজকে 16ই নভেম্বর, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সদিচ্ছা যে চার্জশিট গঠন করা হয়েছে, যে চার্জশিট দেওয়া হয়েছে, তার মধ্যেও গলত রয়েছে বলে বোঝা যাচ্ছে। কারণ যাকে সেখানে দোষী সাব্যস্ত করা হচ্ছে তিনি কোর্টে গিয়ে জানিয়েছেন যে তিনি দোষী নন। এই গোটা বিষয়টার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে থ্রেড কালচার নিয়ে নানান কিছু সামনে এসেছে, এর মধ্যে বহু লবি সামনে এসেছে এবং আমরা বারবার ভাবতে বাধ্য হচ্ছি যে সরকারের মদতে কোনোভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে। কিন্তু তার সাথে আমাদের এটাও বুঝতে হবে যে বহুদিন প্রায় প্রত্যেক দিন নানান ঘটনা এরকম ঘটছে যেখানে মহিলারা বাধ্য হচ্ছেন নিজেকে একভাবে কোনো এক নির্যাতনের সামনে কাবু করতে, কারণ তাদের কাছে বেঁচে থাকার, তাদের কাছে নিরাপত্তার কোনো আশ্রয় তৈরি হয়নি। তাদের স্বাধীনতা, তাদের নিরাপত্তা নিয়ে এখনো অব্দি এমন কোনো বিষয় তৈরি হয়নি যাতে তারা মনে করবেন যে তারা তাদের কর্মক্ষেত্রে বা তাদের পরিবারে বা তাদের যে কোনো স্থলে তারা বিনা দ্বিধায় বসবাস করতে পারে। সেই জায়গা থেকেই আমরা 14 তারিখ থেকে কথাটা সামনে আনার চেষ্টা করেছি যে শুধুমাত্র একটা কেসের জাস্টিস নয়, জাস্টিস আমরা দুভাবে চেয়েছি। নিশ্চয়ই প্রত্যেকটা কেস সামনে যেগুলি এসেছে তাদের প্রত্যেকটি জায়গায় সঠিক বিচার আমাদের দরকার, কিন্তু জাস্টিস অন্যভাবেও আমাদের দরকার, কারণ কাঠামোগত বদল ছাড়া আমাদের জন্য জাস্টিস পাওয়া সম্ভব নয়। আমাদের মানসিকতার যদি বদল না হয়, আমাদের স্কুলের পাঠ্যক্রমে যদি জেন্ডার ঠিক মতন পড়ানো না হয়, যদি গণপরিবহনের ব্যবস্থা না হয়, গার্হস্থ্য হিংসায় আক্রান্ত যে মহিলারা রয়েছেন তাদের জন্য সেফ হোক এবং তাদের আর্থিকভাবে সচ্ছল থাকার কোনো অপরচুনিটি তৈরি না হয়, এই ধরনের কাঠামোগত বদল ছাড়া আমাদের পক্ষে এটা আশা করা মুশকিল যে সমাজে নারীদের নিরাপত্তা ঠিক মতন তৈরি করতে
পারবো আমরা। তাদের স্বাধীনতার জন্য 14ই আগস্ট একটা ছোট স্টেপ হতে পারে, কারণ কিন্তু এই ধরনের আন্দোলন বহুবার নারীরা করেছেন এবং এখনো নারীরা রাস্তায় রয়েছেন। এই আঞ্চলিকভাবে নারীদের বাইরে আসাকে আমাদের কোথাও মাথায় রেখে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। Subscribe and stay updated with True to Life News.